নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ব্রোকলি। শীতের সময়ে কিন্তু নানান ধরনের সবজি পাওয়া যায়, আর এই ব্রোকলিটাও আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে রান্না করব। প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। এখানে ফোড়নে দেব আমি একটা শুকনো লঙ্কা আর কিছু পাঁচফোড়ন। আমি কিন্তু ব্রোকলিতে বেশি কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু এটা একটা হেলদি খাবার, সেজন্য আমি হেলদিভাবেই এটা রান্না করব। এখানে আমি একটা ছোট পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে এখানে আমি কতগুলো পেঁয়াজকলি দিয়েছি। পেঁয়াজকলিগুলো আমি এখন ভেজে নেব। পেঁয়াজকলিটা আমি ভেজে নেব। এরপর একে একে সব সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়েছি বিনস, কয়েকটা আলু আর গাজর। এখন আমি ব্রোকলিটাও দিয়ে দেব। ব্রোকলির যে ডাঁটিগুলো হয় সেগুলো কিন্তু আমি ফেলে দেব না, সেগুলো আমি কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। দিয়ে এখন ব্রোকলিটাতে লবণ হলুদ দিয়ে কষাতে থাকব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর হলুদ দিয়ে আমি এখন সবজিটাকে কষাতে থাকব। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো, অন্য কোনো মশলা ব্যবহার করব না। এরপর দিয়ে দিলাম, ঢেকে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে আমি জিরে আর আদা বেটে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেগুলো একটু সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিটাকে আমি হালকা করে একটু কষিয়ে নেব আর একটু ঢেকে ঢেকে দেব, তাহলেই কিন্তু ব্রোকলিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে বেশি জল ব্যবহার করার দরকার নেই। এরপরে আমি দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা আমি আগে দেব না, যেহেতু আগে দিলেই এটা গলে যাবে। এখন আমি দিয়ে দেব একটু সামান্য জল। জল দিয়ে আমি এটাকে ঢেকে নেব। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। দেখুন টমেটোটা কি সুন্দর গলেও যায়নি, আবার সেদ্ধ হয়েছে। এভাবে কিন্তু খেতে দারুণ লাগে। হয়ে গেছে আমার রান্না। দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে দেবেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং শরীরের পক্ষে খুবই ভালো। নমস্কার।